মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন, এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। কার উপর দরুদ পড়লে? কার উপর দরুদ পড়লে? তাহলে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু। ইবনে ওমর বলেছেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলম ইয়াথবুতাল জাহলু ইয়াদহারার রিবা ইয়াশরাবাল খামরা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন ইলমগুলাকে উঠিয়ে নেবেন, এলেমগুলাকে উঠিয়ে নেবেন। কিয়ামতের পূর্বে এলেম উঠিয়ে নেওয়ার মানে হলো কোরআনের আয়াত তার কিতাবের মধ্যে থাকবে, কিন্তু মানুষের মধ্যে এলেম অর্জন করার প্রতিযোগিতা আর থাকবে না। বাচ্চা বড় হয়েছে, মায়েরা চিন্তা করে আমার ছেলে কোথায় পড়বে, আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। বাচ্চা যত বড়, কিন্ডারগার্টেন আগে ধরো, 36 কেজি বাচ্চার গলায় 76 কেজি ওজনের বই। বাংলাদেশে এইরকম কিন্ডারগার্টেন আছে না নাই? জুড়ে বলেন আছে না নাই? বাচ্চার চাইতে ব্যাগ বড় কিন্ডারগার্টেন আগে ধরা। বাচ্চাদেরকে যে এলেম শিক্ষা দিলে পরে তোমার জন্য জান্নাতের নেয়ামত। এই জন্য রাসূল বলেছেন ইন্নাদ দুনিয়া মালউনাতুন মালউনুন মা ফিহা, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব হলো অভিশপ্ত। 4 প্রকার ব্যক্তি অভিশাপ দেন না আল্লাহ। এর মধ্যে 1 প্রকার হলো আলেমান, যে ব্যক্তি আলেম। এর মধ্যে 2 প্রকার মুতাআল্লিম, যে ব্যক্তি আলেমদের কাছ থেকে এলেম অর্জন করে। এই জন্য যারা এলেম অর্জন করবে তারা আল্লাহর রহমত প্রাপ্ত। একজন ব্যক্তি এলেম অর্জন করে মৃত্যুবরণ করলে, কিংবা একজন ব্যক্তি বুখারী শরীফ মুসলিম শরীফ পড়িয়ে ছাত্রদেরকে কোরআন পড়িয়ে হাদিস পড়িয়ে মৃত্যুবরণ করেছে, রাসূল বলেছেন সমুদ্রের মাছ থেকে শুরু করে সমগ্র ফেরেশতা থেকে শুরু করে প্রত্যেক মুমিন মুমিনাত তার জন্য মাগফিরাত বর্ণনা করে। যখন তাকে কবরে রাখা হয়, একদল ফেরেশতা ডান দিকে তার জানাজার সাথে যায়, বলে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি এই মৃত লাশের উপরে রহমত বর্ষণ করো, আল্লাহ তুমি মৃত মানুষের উপরে তোমার আকাশ থেকে সাকিনা অবতীর্ণ করো, প্রশান্তি অবতীর্ণ করো। কারণ এই লোকটা মানুষকে ইলম শিখিয়েছে, এই লোকটা মানুষকে জ্ঞান অর্জন, কোরআন হাদিসের বিদ্যা শিখিয়েছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবরের দেখেছেন ইবনে হাজার আসকালানি, একটু আগে নাম বলেছি না, মিশরের আসকালান শহরে তার জানাজা, হাজার হাজার লোক। ইবনে হাজার আসকালানি তোমার মতো চুটিপুটি লোক না। আমার এই বাংলাদেশ তো টিকটিকি লেজুরের সমান আয়তন, একটা টিকটিকের ল্যাব যতটুকু পিচ্ছি বাংলাদেশ। ইবনে হাজার আসকালানি ছিলেন মিশরের কাজী। কাজী বুঝেন? প্রধান বিচারপতি, জাস্টিস। মিশর বুঝেন তো কত বড় মিশর, সুবহানাল্লাহ বলেন। আরবের এক দ্বীপ রুবাল খালি তোমার বাংলাদেশের 19টার সমান। কি কোথায় থাকো দেশের? এই অস্ট্রেলিয়ার একটা গ্রাম নিউ সাউথ ওয়েলস, 512টা বাংলাদেশ এক করলে অস্ট্রেলিয়া নিউ সাউথ ওয়েলসের একটা গ্রামের সমান হবে না। তাহলে সুবহানাল্লাহ, তোমার বাংলাদেশ তো একটা আন্ডার মতো ছোট, ঠিক না? ঠিক। তাহলে আন্ডার মালিক হয়ে কত অহংকার। ইবনে হাজার মিশরের কাজী, বিচারপতি, হুকুম দিলে ফতোয়া দিলে গর্দান সদ্যা কেটে ফেলা হয়। যখন তিনি মৃত্যুবরণ করেছেন, তার জানাজায় হাজার হাজার লোক সমাগত। কারো শরীরে 1 ফোঁটা বৃষ্টি পড়ে না, কিন্তু ইবনে হাজারের শরীরের উপরে আকাশ থেকে 1 পশলা বৃষ্টি তার মুখের উপর অবতীর্ণ হয়েছেন। তখন তার ছাত্র সহ উস্তাদরা বলল, ইবনে হাজারকে আল্লাহ তার রহমতের বাড়িধারা দিয়ে তার গুনাহকে ধুয়ে মুছে আসকালানে কবর দেওয়া হয়। অধিকাংশ ইতিহাসবিদরা বলেন যে এখনো পর্যন্ত আসকালান থেকে তার কবর থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়ে আসে। সুবহানাল্লাহ। বুঝছেন আলেম হওয়ার কি ফজিলত? তাহলে ছেলেদেরকে কি আলেম বানানো যাবে? মানে 2 জন আস্তে আস্তে বলছে, বাকিরা যাবে না। আলেম না বানান সমস্যা নাই, কারণ বড় হলে তো কিল ঘুতার ঘুষি লাথি খাবেন। স্কুলে পড়িয়ে স্মার্ট বানিয়েছেন না, বউ আগে বিয়ে করলে বউ তালাক দিত, এখন আপনাকে তালাক দেওয়ার ধর্মে পরিণত হয়েছে। এটা আপনি ওকে শিখিয়েছেন, ঠিক না? ঠিক। তাহলে আলেম হবার স্পিরিট দরকার আছে কিনা? It's one kind of spiritual power. The Quran increasing the spiritual power. কোরআন আপনার জ্ঞান বিজ্ঞানকে বিকশিত করবে, বাড়িয়ে দেবে, আপনার ইমানকে বাড়িয়ে দেবে, ইমানের রাস্তাকে ইনক্রিজ করবে ডে বাই ডে, দিনের পর দিন। এজন্য আপনাকে অবশ্যই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, ঠিক না? ঠিক। তাহলে আলোচনার যে প্রসঙ্গ ছিল আর যেইখানে ছিল মাদ্রাসা শিক্ষার গুরুত্ব নিয়ে 2-4 লাইন কথা বলছি। তাহলে ছেলেদেরকে মাদ্রাসায় পড়ালে সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য কি করে?
তাহলে ইবনে হাজারের জন্য সমুদ্রের মাছ তো আকাশ থেকে বৃষ্টিও আসছে, সুবহানাল্লাহ বলেন। এইরকম বৃষ্টি আপনাদের এলাকায় কৃষকদের জন্যও আসে। আছে কৃষিকাজ করেন? আপনাদের এলাকায় কৃষিকাজ করেন? ধান ক্ষেত আছে? ওই বৃষ্টির রহমত থাকবে কি করে? দেন তো জমি কট দিয়ে বুড়া দাড়িওয়ালা সুদের সাথে লেনদেন করেছেন, ওই রহমতের জায়গায় গজব দিয়ে আল্লাহ আপনাকে মেরে ফেলে। আপনি যে দানা পানি খাচ্ছেন শুধু আল্লাহ অবকাশ দিচ্ছেন, কিন্তু কবরও আপনাকে বলে তুই আয় আগে, রেহান খেয়েছিস, সুদ খেয়েছিস, তোকে পেলে কবরে মুগুর ধোলাই করবো আমি। ঠিক না বে ঠিক? আর কোরআনে আল্লাহ সূরা হাদীদ আলোচনা করেছেন কৃষকদের হৃদয়ের কথা। বলবেন কোরআনে সব কিছু আছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু, আকাশ থেকে যখন এক পশলা বৃষ্টি পড়ে দুনিয়ার কৃষকদের আনন্দ হৃদয়টা আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। কারণ এই বৃষ্টি পড়লে পরে ফসলগুলো সুন্দর হবে, জমিনের খরাগুলো কেটে যাবে, ফাটলগুলো দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই জন্য বলেছেন, ও কৃষকরা বৃষ্টির জন্য কান্না করো। কামাসালি গায়সিন আ'জাবাল কুফফারা নাবাতুহু, আকাশ থেকে যখন আমি আল্লাহ এক পশলা বৃষ্টি আমি আল্লাহ নাজিল করে দেই, কৃষকদের অন্তরটাকে আমি আল্লাহ আনন্দে ভরিয়ে দেই। তারপরে আল্লাহ বলেছেন যদি জমিনের সব ধানগুলাকে আমি চিটা বানায় দিতাম, দুনিয়ার সব ধানগুলাকে যদি আমি আল্লাহ নষ্ট করে দিতাম, তোমরা আন্দোলন করতে পারতা না। এবার কোরআন কারীমের বচনভঙ্গি আল্লাহ চমৎকার করে আলোচনা করেছেন। সূরাতুল নাহলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআল লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসীমুন ইউনবিতু লাকুম বিহিস যারআ ওয়াজ যাইতুনা ওয়ান নাখিলা ওয়াল আনাব, আমি বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য জাইতুন ফলিয়েছি, আমি বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য ধান গম জব ভুট্টা তৈরি করেছি, আর বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য আঙ্গুর তৈরি করেছি, আর মৃত জমিনকে তোমাদের জন্য জীবিত করে দিয়েছি। কোথায় আছে এই কোরআন বুক? তা আপনি তো আলেম বানান নাই ছেলেকে। আমি জোরে চিল্লাচ্ছি না ভাই, আপনার প্রতি এহসান করছি। আমি জোরে চিল্লালাম একটা ফেটে যাবে। আমি একটু মানে আমার সবচেয়ে কম বোকাল দিয়ে ওয়াজ করছি, এখনো তো খেপি নেই ভালো করে। ঠিক না ভাই ঠিক? একটু ভালো মাইকের ব্যবস্থা করে। জাকির নাইক বলেছেন খেতে দাও, বসতে দাও বা শুতে না দাও, ভালো একটা মাইক দিও। ঠিক না ভাই ঠিক? খুব কষ্ট পাচ্ছেন কথা শুনে? আলোচনার মধ্যে রাসূল বলেছেন ইন্না মিনাল বায়ান লা সিহরান, কারো কারো কথার মধ্যে জাদু আছে। বলেছেন মুহাম্মদ ইন্না মিনাল বায়ান লা সিহরান, ইবনে মাজার তিরমিজির হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস 4035, যে কারো কারো কথার মধ্যে আল্লাহ কি রেখে দিয়েছেন? জাদু রেখে দিয়েছেন। এই যে জাদুতে আপনারা বসে আছেন, সুবহানাল্লাহ বলেন। এই যোগ্যতা আল্লাহ সবাইকে দেন না। ঠিক না ঠিক? ইন্না মিনাল বায়ান লা সিহরান, এটা বাস্তব। রাসূলের হাদিস অবশ্যই বারহাক, বেশক, সত্যি, অবশ্যই, সার্টেন, নিশ্চয়ই রাসূল যা বলেছেন তাই সব বলেছেন। ঠিক না ঠিক করে বলেন। তাহলে এবার আমি আপনাদেরকে সুস্পষ্ট করে মেসেজ দিতে চাই। এই মেসেজটা হলো আল্লাহর পক্ষ থেকে। आपके लिए है ये मैसेज है, भाई के लिए है ये मैसेज है, पूरी दुनिया के लिए ये मैसेज है। जी मैसेज की पर चल रहा है उसका जिंदगी अल्हम्दुलिल्लाह जन्नत की जिंदगी, जन्नत की पौसेंदे भर दिएंगे इंशाल्लाह अल्लाह सुब्हानाहु वा ताआला। আমি যে মেসেজ আপনাকে দিচ্ছি এই মেসেজ আপনার জন্য অনেক বড় শুভকর। এলেম অর্জন করলে কি সুবিধা আছে? এলেম অর্জন করলে কি সুবিধা আছে বলবো কি না? দুনিয়াবি ফায়দা। এলেম মানে কি? জ্ঞান। আর এলেম শব্দের অরিজিনাল অর্থ হলো বিজ্ঞান। এলেম শব্দের অরিজিনাল অর্থ কি? বিজ্ঞান। সুবহানাল্লাহ বলেন। ইলম শব্দের আরবি অভিধানগত অর্থ হলো ইলম মানে হলো কি? জ্ঞান, বিজ্ঞান। ইলম মানে হলো কি? জ্ঞান এবং কি? বিজ্ঞান। তাহলে বাচ্চাদের মাদ্রাসায় পড়ালে ফেরেশতারাও তার জন্য রহমত দেবে। ঠিক না ঠিক? কিন্তু কিয়ামতের পূর্বে হবে কি? আইয়ারফাউল ইলম, আল্লাহ এলেমগুলোকে উঠিয়ে নেবেন। আপনি দেখেন আপনার বিবি নিয়ত করছে মাদ্রাসায় পড়বে কানা কানা ল্যাংরা ভেঙ্গুর শয়তানের লেঙ্গুর, এটা মাদ্রাসায় দে। ভালো ছেলেটাকে ডাক্তার বানাবো, ভালো মেয়েটাকে ম্যাজিস্ট্রেট বানাবো, ভালো মেয়েটাকে হিট অফিসার বানাবো।
আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর টাক দেখিতাম,